বন্ধুরা, কিনে তো অনেক খেয়েছেন, একবার ঘরোয়া পদ্ধতিতে চিকেন সাজলি খেয়ে দেখুন। স্বাদে হবে কিন্তু ভরপুর। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনটাকে এইরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রস, আর দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এখানে আমি পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম পিস করে কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনের সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো। একটা মিশ্রণ তৈরি করে নেবো। এখানে 2 চামচ টমেটো সস, তার সাথে 1 চামচ চিনি আর 2 চামচ সাদা তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব, দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি কাঠি নিয়েছি, আর এই কাঠিগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায়। কাঠিগুলোর মধ্যে সবজি আর চিকেন এক এক করে আমি এইভাবে সাজিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে সবজি আর চিকেন দিয়ে কেমনভাবে সাজিয়ে নিচ্ছি। এইভাবে সাজিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। একটা প্যানের মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দেবো, দিয়ে তেলটা আমি চারিদিকে এইভাবে ঘুরিয়ে নেব। তারপরে এক এক করে আমি চিকেন ভরা কাঠিগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা ওপরের পিঠটা আমি এইভাবে ব্রাশ করে নেব। একদম হালকা আঁচে 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকা খুলে আমি এগুলোকে উল্টে দেবো। এইভাবে আমি উল্টে নেব। আবার আমি মিশ্রণটা উপরে ব্রাশ করে নেব, নিয়ে আবার আমি ঢেকে নেব। এইভাবে উল্টে পাল্টে আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। আবার আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে এপিট ওপিট ভেজে নিয়েছি। এবার এক এক করে আমি তুলে নেব। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে হয় অসাধারণ। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।